নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনে আসছে মহাশিবরাত্রি, আর এই মহাশিবরাত্রির সবাইকে হার্দিক অভিনন্দন এবং ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে মহাশিবরাত্রির স্পেশাল পর্বে নিয়ে এসে হাজির করেছি সাবু মাখা। আর এটা কোনো নতুন রেসিপি নয়, এটা সবাই জানে, এবং আমি কিভাবে সাবু মাখি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন। প্রথমে এখানে হাফ বাটি সাবু নিয়েছি। এটা ছোটো দানার সাবু। সাবুটাকে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল। এখানে এক বাটি জল দিয়ে দিলাম। হাফ বাটি সাবুতে এক বাটি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম একটা চামচের সাহায্যে। এবার এটা মোটামুটি 35 থেকে 40 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে একটুখানি নারকেলটা কুড়িয়ে নিই। হাফখানা নারকেল আমি এখানে কুড়িয়ে নেব। 40 মিনিট হয়ে গেছে, সাবুটাও ফুলে গেছে এবং জলটা পুরোটা সোক করে নিই, তবে অনেকটাই সোক করে নিয়েছে। এবার যেটা করব, সাবুটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তার জন্য একটা স্ট্রেনার নিয়েছি। এবার সাবুটাকে ঢেলে দেবো। এবার জল দেবো খানিকটা। একবার জল দিলাম, আবার একটু দেবো। আর একবার জল দিয়ে ধুয়ে নিলাম। এবার ধোয়ার পরে এবার সাবুটাকে আমি পুরো জল ঝরাতে দেব। জল ঝরানো হয়ে গেছে, সাবুটা মোটামুটি মিনিট 15 ছিল। তারপরে ফলগুলো নিয়ে নেব। কি কি ফল নিয়েছি একবার দেখে নিন। এখানে কলা নিয়েছি, নারকেল নিয়েছি, বেদানা, কমলা লেবু একটা, আর কালো আঙুর এবং সবুজ আঙুর। আপনারা চাইলে আরও ফলও অ্যাড করতে পারেন, কিংবা এর চাইতেও কমও অ্যাড করতে পারেন। এবার একটা বোল নিলাম, সে বোলে দিয়ে দেব জল। ফলগুলো ধুয়ে নিতে হবে। এবার এক এক করে সব ফলগুলো ধুয়ে নেব। সাবু মাখা এক একজন এক এক রকম করে মাখেন, কিন্তু অমৃত স্বাদের সাবু মাখা আপনি কিভাবে করবেন সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। এবং কি সেই সিক্রেট উপাদান যে একটুখানি দিলে সেই সাবু মাখা প্রসাদী সাবু মাখা হয়ে যাবে এবং তার স্বাদ হবে একদম অমৃতের মতো। আর আশা করি আপনাদের ভালো লাগবে। এবার এক এক করে সব ফলগুলো ধুয়ে নেব। কলাটা ধুয়ে নেব, লেবুটা ধুয়ে নিলাম, এবার বেদানাটা এবং সবশেষে নারকেলটা। এবার ফলগুলো সব কেটে নেব। আপনারা চাইলে এর কম ফলও ব্যবহার করতে পারেন। আবার অনেকে আছেন যে ফল ছাড়াই সাবু মাখেন, তারা ফল দিয়ে মাখেন না, কিংবা আপনি চাইলে এর চাইতে বেশিও ফল অ্যাড করতে পারেন। ফলগুলো সব কাটা হয়ে গেছে। নারকেলটাও কুড়িয়ে নিয়েছি, বেদানাটা ছাড়িয়ে নিয়েছি। এই যে নারকেলটা হাফ একটা মালায় আমি নারকেলটা কুড়িয়ে নিলাম, আর এই যে বেদানাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে 1.25 বাটি গরুর দুধ নিয়ে নিয়েছি, আর সাবুটাও জলটা ঝরে গেছে, শুকনো হয়ে গেছে। খুব সুন্দরভাবে সাবুটা জলটা ঝরে গেছে। এবারে যেটা করব, সাবুটা এই বাটিটার মধ্যে ঢেলে দেবো। সাবুটা ঢেলে দিলাম। তারপরে দিয়ে দেবো এক এক করে কেটে রাখা ফলগুলো। আপনারা কলাটা চাইলে গোটাটাও দিতে পারেন, গোটা কলা মেখে। আমি এইভাবে মাখাটাই বেশি পছন্দ করি। এবার সব ফলগুলো দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে দিয়ে দেবো নারকেল কোড়াটা। এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশ, সেটা খানিকটা সময় ভিজিয়ে রেখেছিলাম। এবার কাজু কিশমিশটা দিয়ে দেবো মোটামুটি 3 চামচ মতো। এটা অপশনাল, আপনার ঘরে যদি থাকে তবে দেবেন, যদি না থাকে তাহলে কোনো দরকার নেই। এবার দুধটা দিয়ে দেবো। এবার দেব হলো মধু। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চিনির পরিবর্তে এখানে মধু ব্যবহার করেছি। সাবু মাখাতে আমার কাছে মধুটাই মনে হয় সঠিক মনে হয়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। 2 চামচ মধু দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব।
মাখা হয়ে গেছে। কি সেই সিক্রেট উপাদান যে প্রসাদী সাবু মাখা তৈরি হবে, দিয়ে দেবেন একটুখানি কর্পূর। এবং এই কর্পূর দেওয়াতে আপনার সাবু মাখা তৈরি হয়ে যাবে শুধু অমৃত স্বাদই নয়, একদম প্রসাদী সাবু মাখা। এবার এটাকে ভালো করে মেখে নেব। মাখার পরে দিয়ে দেবো 3টে বাতাসা। সাবু মাখাটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি এখানে দুধটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে দুধ কম কিংবা আরেকটু বেশি দিতে পারেন। যে ফলগুলো আপনি সাবু মাখায় দিয়ে দিলেন তার থেকে কিছুটা ফল আপনি এভাবে তুলে রেখে এবার উপর থেকে এরকম গার্নিশিং করে আপনি দিয়ে দিতে পারেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এবার দিয়ে দিলাম। আর এখানে আমি সন্দেশ দিয়েছি, গোটা সন্দেশ দিয়েছি, আপনারা চাইলে সন্দেশটা সাবুর সঙ্গে মেখেও দিতে পারেন। এবার সাজানো হয়ে গেল। উপর থেকে দিয়ে দিলাম একটুখানি নারকেল কোড়া। সব একটু একটু করে রেখে দেবেন। এবং কমপ্লিট হয়ে গেলে, যেহেতু ঈশ্বরের উদ্দেশ্যে আপনি তৈরি করছেন, উপরে একটা তুলসী পাতা দিয়ে দিন। আর এইভাবে যদি আপনি একবার সাবু মাখা তৈরি করেন তাহলে কিন্তু যে কোনো পুজোতে আপনার এটাই বারবার তৈরি করতে ইচ্ছা করবে। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি খুব পছন্দ হয়েছে। আর ভালো লাগলে যারা আমার বন্ধু হচ্ছেন, এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে রাখবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাজে আসবে। কারণ সামনে শিবরাত্রি আছেন, যে কিভাবে সাবু মাখতে হয় তারা জানেন না। আজকে তাদের জন্যে আমার এই রেসিপিটা, তাহলে চটপট শেয়ার করে দিন তাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব আনন্দ করুন। আবার দেখা হবে পরবর্তীতে। জয় শিব শম্ভু।